নাম্বার 1 হচ্ছে কিছু প্র্যাকটিস, যেটা ওই যে আমার যে জিহ্বা যেটা আছে, এই জিহ্বাটা অনেক সময় আমার কথা শুনে না। বাস্তবতা, আমার জিহ্বাটা আমি চাইতেছি ডান অথবা বাম পার্শ্ব ওইগুলোর সাথে লাগাবো, কিন্তু আমার কথা শুনতেছে না। এইটার জন্য একটা প্র্যাকটিস, অর্থাৎ জিহ্বাটা যাতে আমার কথা শুনে, প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা, আজকের প্র্যাকটিসের মাধ্যমে এটা ইনশাল্লাহ চলে আসবে। সেটা হচ্ছে আওয়াজ ছাড়া প্র্যাকটিস, মুখের প্র্যাকটিস আওয়াজ ছাড়া। ওই যে মুখটাকে ওইরকম কইরা পরে আবার বাতাস ছাড়া, এরপরে একটা বন্ধ করা একটা ছাড়া, একটা বন্ধ করা একটা ছাড়া, এটা একটা প্র্যাকটিস। এরপরে হচ্ছে জিহ্বা যেটা আছে ডান দিক থেকে শুরু করে মানে পুরা 32টা দাঁত ঘুরে আবার দাগায় নিয়ে আসা। তখন জিহ্বা আপনার কথা শুনবে, আপনি যেদিকে বলবেন এদিকেই যাবে। বিশেষ করে এই এগুলা বলার সময় বলা হয় যে জিহ্বার আগা আমার সামনের দিকে আসতে চায় না। সামনের দিকে আসতে চায় না, আমার কথা শুনবে না। এই প্র্যাকটিসগুলো করলে শুনবে। জি, একটু করেন। হ্যাঁ, ডান দিক থেকে বামে আর বাম দিক থেকে ডানে, এরকম। জি, মাশাআল্লাহ। এখন একটু চেষ্টা করেন তো। দেন দেন দেন, এখন অনেক আসতেছে না, এখন আসবে। জি, এরপরেরটা এখন যেগুলা হবে এগুলো একটু আওয়াজ দিয়ে। আমাদের ঠোঁটের মধ্যে, মুখ থেকে অনেক সময় ভিতর থেকে আওয়াজ বের হয়, কিন্তু এই ঠোঁটের কাইফিয়ত একটু ওইখানে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। তো এগুলার একটু প্র্যাকটিস হচ্ছে, এই যে ছোটবেলা আমাদের বাচ্চারা অনেক সময় এগুলা করে না, এটা একটা প্র্যাকটিস, যে এগুলা করেন গাড়ি চালান, এটা ঠোঁটের প্র্যাকটিস করেন। যদিও হাসি পাচ্ছে, কিন্তু অনেক বড় প্র্যাকটিস এটা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরের যেটা সেটা হচ্ছে ওই আমরা ওই এটা হচ্ছে জিহ্বার প্র্যাকটিস। এই যে জিহ্বার প্র্যাকটিস, এগুলার প্র্যাকটিসের সাথে অনেকে ওই যে বলেন যে বলে কয়েকবার বলায় যে রেল লাইনের রেলগাড়ি, রেল লাইনের রেলগাড়ি, একটু বলেন তো। এরপরে ওই যে এটার সাথে ওই যে মুখের জড়তাগুলো ছোটার জন্য কাঁচা আম পাকা আম, কাঁচা আম পাকা আম, কাঁচা আম পাকা আম, কাঁচা আম পাকা আম, এগুলা মুখের জড়তা ছোটার জন্য। আমরা অনেক বয়স পরে আমরা মানে কিতে আসছি, হিফজে আসছি। এখন জড়তা যদি না ছুটে, হিফজ পড়া আমাদের জন্য যতটুকু কষ্ট আছে তাকেও বেশি কষ্ট হয়ে যাবে ওই জড়তা না ছুটার কারণে। আর বাচ্চাদেরকে এগুলা করাইলে বাচ্চারা মজাও পায় আর পরে আবার জড়তাও ছুটে যায়। জি, এই যেগুলা বলা হইলো এগুলা প্রত্যেকে যদি 3 মিনিট করে যদি করেন, তো যার যে দুর্বলতা আছে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এটা করার পরে আমার কি মানে ইনপুট হইলো না হইলো। ইনশাআল্লাহ করবেন তো? আচ্ছা, কয়টা দিলাম? প্রথমত হচ্ছে মুখের এটা, মুখ বন্ধ রেখা, এরপরে এটা, আর এরপরে যেটা এই না যে আগে মানে মুখের যেটা না, ওইটা এটা তো প্রথমে বলেছে না, না ওইটা কি দাঁতের বাইরে দিয়ে না দাঁতের ভিতরে? না, দাঁতের ভিতর দিয়ে, না দাঁতের বাইরে দিয়ে, বাইরে দিয়ে। এই যে দুটা দাঁতের মধ্যে, এটা। আর এরপরে এটা হচ্ছে এটা মানে ঠোঁট দিয়া, আর এরপরে জিহ্বা দিয়া, আর এরপরে ওই কাঁচা আম পাকা আম, রেল লাইনের রেলগাড়ি, এইগুলা। আর ওই যে কুমিল্লার কি দে ওইটা, হ্যাঁ না না না, মানে ওইটা একটা কথার কথা, ওই কুমিল্লার কিশোরী কন্যা মানে কোটাকে ঠিক করার জন্য, এরকম জড়তাগুলা ঠিক করার জন্য মানে যে যেরকম ছন্দ বানাইতে পারে, এগুলা মূলত জড়তা ঠিক করা, জড়তা মানে ছুটার জন্য। আচ্ছা,
এখন আমরা আমাদের মূল ক্লাসে যাচ্ছি। আজকের আমাদের ক্লাসের কি হচ্ছে ওয়াকফ এবং ইবতিদা। ওয়াকফ এবং এই যে পেজ, যেটা এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে লাইন, যেটা এই যে লাইন, যেটা এই লাইনের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ওয়াকফ অবস্থায় শেষের যে অক্ষর, যেটা এই অক্ষরটা পেশ, পেশ জবর, এরপরে দুই পেশ, এরপরে পেশ, এই অবস্থায় শেষ হইছে। কিন্তু আমি থামছি এখানের মধ্যে, সর্ব অবস্থায় এখানে থামছি আমি যজম দিয়া। ফর এক্সাম্পল আমি পড়তেছি ওয়ামা ইউঈদু, কিন্তু কোরআন শরীফে থামার সময় আমি কিন্তু ওয়ামা ইউঈদু বলবো না, ওয়ামা ইউঈদ। কোরআন শরীফের মধ্যে আছে আর রহমানু, আর-রহমানু, বাট আর-রহমান আমি পড়বো তখন আর-রহমান পড়ার পরে এখানে একটা গোল চিহ্ন আছে, এখানে থামতে হবে। তাইলে থামলে আমি কিভাবে থামবো? এই যে আর-রহমান, এই নুনটাকে সাকিন করে রাখি। পরের যেটা খালাকা, খালাকা, কিন্তু ওইখানে যখন আমি থামবো তখন কি হবে? খালাকা, খালাকা, আল্লামাহুল বায়ানুন, নুন, কিন্তু যখন থামবো তখন কি হবে? আল্লামাহুল বায়ান। জি, পরের যেগুলা, পরের যেটা এই যেটা আছে, এই যেটা যে ইয়াউমিদ্দিনি, ইয়াউমিদ্দিনি, মালিকি ইয়াউমিদ্দিনি, এটা তো কোরআন শরীফে লেখা আছে, কিন্তু আমি থামার সময় কি মালিকি ইয়াউমিদ্দিনি পড়বো? মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ শেষের যে অক্ষর আছে এই অক্ষরকে আমি সাকিন করব। আচ্ছা, এরপরে আল্লামুল গায়ুবি, আল্লামুল গায়ুব, আলিমুন হাকিমুন, আলিমুন হাকিম, সামিউন বাসীরুন, সামিউন বাসীর। আচ্ছা, এখানে যেটা আছে ওই দুই জবর, দুই জের, দুই পেশ, এই সবগুলো একসাথে। এখানের মধ্যে যেটা আসছে যে ওই হার মধ্যে নিচে খাড়া জের আসছে, নিচে খাড়া জের, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরকম কোরআন শরীফের আয়াত। তাইলে আমি ওয়া মালাইকাতিহি, এখানে আমি থামবো। কোরআন শরীফের লেখা কি? ওয়া মালাইকাতিহি, ওইখানে থামবো। তো থামার সময় এই হাটাকে আমাকে সাকিন করতে হবে। খাড়া জবর, ওই খাড়া জের, ওই খাড়া জেরটা ওইখানে সাকিন হয়ে যাইতেছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি কোরআন শরীফে লেখা, কিন্তু আমি যখন থামবো থামার সময় ওয়া কুতুবিহি। এরপরে পরের পৃষ্ঠায় যাচ্ছি, দুই জবর, দুই জবরের জায়গায় ওইখানের মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে ওইখানে এক আলিফ লম্বা করে থামতে হবে, এক আলিফ লম্বা করে থামতে হবে, এক জবর দিয়া এক আলিফ লম্বা করে থামতে হবে। কিভাবে? ইউসরান লেখা, কিন্তু ইউসরান বিনাআন, এটা কোরআন শরীফে লেখা আছে। নিসাআন কোরআন শরীফে লেখা, মারিআন এটা লেখা, কিন্তু যখন থামা হবে এরকম ইউসরা বিনাআ, নিসাআ, মারিআ, ঠিক ওই রকম
মুফতারান মুসাম্মান আমান তুয়ান। কিন্তু এটা মূল, কিন্তু আমি যখন থামবো তখন হবে এইটা মুফতারা মুসাম্মা আমা তুয়া। জি না, এইটা মোটামুটি একই, তার কারণে সবগুলাই যাচ্ছি না। আচ্ছা, এরপরেটা যাচ্ছি, এইগুলাই আমরা আসি। তো এটা হচ্ছে গুলতা, গুলতা বিশিষ্ট। ওইখানের মধ্যে যদি আমাদের থামা হয় তাইলে থামবো কিভাবে? থামবো প্রশ্ন, এখানের মধ্যে সবগুলা উত্তর এখানে চলে আসছে। গুলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়, গুলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়। যেমন আমরা সূরা ওয়াকিআর শুরুতে যদি আমরা যাই তাইলে ওইখানের মধ্যে লেখা আছে ইযা ওয়াকাআতিল ওয়াকিআতুন, লেখা কোরআন শরীফে লেখা ইযা ওয়াকাআতিল ওয়াকিআতুন। কিন্তু আমি ইযা ওয়াকাআতিল ওয়াকিআতুন বলে থামবো না, থামার সময় ওই যে লাস্টের যে গুলতা, যেটা ওই গুলতাটা হা হয়ে যাবে, গুলতাটা হা হয়ে যাবে। কিভাবে হবে? ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। আবার বলি ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। হ্যাঁ, ফর एग्जांपल এরকম আরো অনেক কিছু আছে। ওই খাফিদা খাফিদা খাফিদাতুন লেখা খাফিদাতুন, কিন্তু থামার সময় খাফিদা খাফিদা। হ্যাঁ, এরপরে একবারে ওই যে এই লাইনের একবারে শেষেরটা মারফুআতুন মারফুআতুন। কিন্তু হবে কি? মারফুআহ। আচ্ছা, এখানে কি দাহিকা, এটা একটু বড় করতেছি। এটা বোঝা যায়? এখন বোঝা যায় তো? দাহিকাতুম মুস্তাবশিরাতুন। কিন্তু এখানে যখন থামবো তখন কি হবে? দাহিকাতুম মুস্তাবশিরা। আচ্ছা, এরপরে আলফাসানাতিন, এখানে কি আলফাসানা। মাশাআল্লাহ। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ওই তাসদীদওয়ালা। এক একটার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। আমরা প্রথমে যেগুলা শিখছি, এই যে এখানের মধ্যে যেগুলা, এগুলা হচ্ছে বেশিরভাগ এই জবর, জবর দিয়ে থামা হইছে, জেড দিয়ে থামা হইছে, পেশ দিয়ে থামা হইছে। এই পৃষ্ঠার মধ্যে বেশিরভাগ এইগুলা। এরপর একটা এখানের মধ্যে দুই জবর দুই জেড দুই পিস, সরি, এখানের মধ্যে দুই জবর দুই জেড, সরি জবর জের পেশ এবং দুই জের এবং দুই পেশ। এইগুলা সবগুলার উদাহরণ হচ্ছে প্রথম পৃষ্ঠার মধ্যে। দেখেন ওয়ামা ইউঈদু ওয়ামা ইউঈদ আর রহমানু আর রহমান, খালাকা খালাক, বায়ানুন দুই পেশ। এরপরে আমিনিন, সাম্মা আমিনিন, সাম্মা আমিন। হ্যাঁ, অর্থাৎ জবর জের পেশ, জবর জের পেশ, শেষের অক্ষর জবর জের পেশ, এই হচ্ছে একটা। এবং দুই জবর, সরি দুই জের এবং দুই পেশ, মোট পাঁচটা। এই পাঁচটার উপর আলোচনা করা হয়েছে এবং উদাহরণগুলা দেখানো হয়েছে এই পেজের মধ্যে। আর একটু বড় করি। জি, দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, এরপরের যেটা এখানের মধ্যে মূল কি, এখানের মধ্যে যে দুই জবর অবস্থায় কিভাবে থামবো, দুই জবর অবস্থায় কিভাবে থামা হবে, এইখানের মধ্যে এইগুলা মোটামুটি আলোচনা করা হয়েছে। আর এরপরে হচ্ছে গুলতার মধ্যে কিভাবে থামা হবে, এইগুলার মধ্যে এখানে আলোচনা করা হয়েছে।
গুলতার মধ্যে এখন গুলতা জবর অবস্থায় হোক, গুলতা দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, সবগুলোর মধ্যে একই নিয়ম। এখানে দেখেন আল-হাক্কাতু, আল-হাক্কাতু, কিন্তু পড়ার সময় এটা কি হবে? আমরা পড়ার সময় কি পাইছি? আল-কারিআহ, মূলত কি আল-কারিআতু, কিন্তু পড়ার সময় আমরা পড়ব আল-কারিআহ। জি, আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে তাসদীদ। হ্যাঁ, তাসদীদের মধ্যে সূরা লাহাবের মধ্যে আমরা যেটা পাবো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ওয়া তাব্বা, কিন্তু এখানের মধ্যে থামা হবে ওয়া তাব, ওয়া তাব, ঠিক আছে? ওয়া তাব, এরপরে মাসি, মাসি, মাস, মাস, আদুউন, আদুউন, থামা কি? আদু, আদু, আদু। যদি বলি আদু, আদু, আদু বলে যদি থামি, তাইলে ওয়াওটাকে আমি সাকিন করে ফেলছি। আর বলতে হবে কি এখানের মধ্যে আছে তাসদীদ, তাইলে ওয়াওটাকে তাসদীদ যেহেতু আছে, ওই তাসদীদের কারণে কিছুক্ষণ ধরে রাখতে হয়, ওইটা মাথায় রেখে আদু, 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 তখন তাসদীদ আদা হয়ে যাবে। ঠিক আছে, এই মোটামুটি এগুলাই। আরাবিয়ুন, আরাবি, আরাবি, এগুলা মোটামুটি তো আপনাদের জানা আছে। এই দুহাহা, ফাসাওয়াহা, এগুলা মোটামুটি জানা আছে, এগুলা এটা বলার দরকার নাই। দুহাহা, বানাহা, আর যেগুলো আছে এগুলা মোটামুটি বলার দরকার নেই। মানে বাকি যেগুলো আছে এগুলা তো মানে যজম অবস্থায় আসছে, মানে যজম অবস্থায় থামা, যজম অবস্থায় থামা। ফালা তানহার, ফালা তানহারি বলে থামবো, ইয়া বাহুম, ইয়া বাহুম বলেই থামবো, বাস। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এই যে সিম্বলগুলা। এইখানের মধ্যে এই সিম্বলগুলো একটু দেখে নেই। প্রথমত হচ্ছে ওয়াকফে তাম, এখানে যেটা লেখা আছে, আমি আসলে ইংলিশটা ভালো করে পারি টারিতে, আপনারা কিছু মনে করেন না, আপনারা নিজে নিজে বুঝে যায়। যদি না বুঝেন আমার একটু জিজ্ঞেস করেন। এর মধ্যে ওয়াকফুল আসেনটাই ওদের ওয়াজিব। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, এরপরে 10 11 12 13 14 15 16টা আছে এখানে, একটু দেখে নিন। আচ্ছা, প্রথম এই 7টার জন্য 10টার জন্য কত মিনিট সময় দেওয়া যায়? 1 মিনিট। ঠিক আছে, শুরু। ওরা মানে জি পড়া হয়েছে। আচ্ছা, এরপরেরটা এখানের মধ্যে মূল তিনটা বিষয় এখানে দেখেন, 1 2 3 4,
1 2 3 4 প্রথম যে চারটা আছে প্রথমটার মধ্যে ওয়াকফে তাম মানে এখানের মধ্যে অবশ্যই এখানে সিম্বল আছে এখানের মধ্যে থামতে হবে দ্বিতীয়টা যেটা এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় ওয়াকফে লাজিম যেটা ওয়াকফে লাজিম এখানের মধ্যে থামাটা আবশ্যক এখানে যদি না থামি তাইলে অনেক সময় আমাদের অর্থটা পরিবর্তন হয়ে যায় এরপরেরটা যেটা ওয়াকফে তাম ওয়াকফে মুতলাক তো যেটা ওয়াকফে মুতলাকের মধ্যে মানে থামাটা ওই ওয়াকফে লাজিম থেকে একটু নিচে ওয়াকফে লাজিম থেকে নিচে থামা যাবে থামলে কোনো অসুবিধা নেই আর ওই জায়েজ যেটা ওইখানে থামতেও পারেন মিলিয়ে যাইতেও পারেন ব্যাস আর এরপরে বাদ বাকি যেগুলো আছে বেশিরভাগ ওয়াকফুন নাবী ছাড়া ওয়াকফুন নাবী এখানে আসেনি ওয়াকফুন নাবী ছাড়া ওয়াকফুন নাবী ওয়াকফু জিবরাইল এই কিছু আছে ওয়াকফুন নাবী এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থামছেন ওয়াকফে জিবরাইল এখানে জিবরাইল আলাইহিস সালাম থামছেন আর বাদ বাকি যেগুলো আছে সবগুলোর মধ্যে না থামাই গেল এই খুলাসাতুল কালাম এটা না এখানে এই যতটুকু পড়ছেন সবগুলার খুলাসাতুল কালাম এটা না আচ্ছা মূল কথা আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে সাক্তা এবং মুআনাকা সাক্তা কি ওয়াক শব্দের অর্থ হচ্ছে থামা ওয়াক শব্দের অর্থ হচ্ছে থামা অর্থাৎ আমি যে কোনো একটা আয়াত পড়ে থেমে গেলাম ইযা ওয়াকাতিল ওয়াকিআহ থেমে গেলাম ওয়াক থেমে গেলাম এখানে থামছি ওয়াকফ করছি আমি আর সাক্তা শব্দের অর্থ হচ্ছে শ্বাসজারি আওয়াজ বন্ধ শ্বাসজারি আওয়াজ বন্ধ বলি সবাই শ্বাসজারি আওয়াজ বন্ধ তাইলে এর বিপরীতে এখন যদি আমরা বলি যে ওয়াকফ কাকে বলে শ্বাস বন্ধ আওয়াজ বন্ধ শ্বাস বন্ধ আওয়াজ বন্ধ আর ওয়াকফ কাকে বলে শ্বাস জারি সাক্তা কাকে বলে শ্বাস জারি আওয়াজ বন্ধ ওয়াকফ কাকে বলে শ্বাস বন্ধ আওয়াজ বন্ধ সাক্তা কাকে বলে শ্বাস জারি আওয়াজ বন্ধ এখন শ্বাস জারি আওয়াজ বন্ধ এই শ্বাস জারি আওয়াজ বন্ধটা কতক্ষণের জন্য যদি বলি 1 মিনিট তাইলেও কষ্ট হবে না কয়েক সেকেন্ডের জন্য যেমন ওয়াকিলা মান এখানে আমি শ্বাস ছাড়ি নাই ওয়াকিলা মান বলে আমি শ্বাস ছাড়ি নাই কিন্তু ওয়াকিলা মান আমাদের কেরাতের ইমাম হাফস রাহিমাহুল্লাহ বিরিওয়ায়াতে হাফসিন আন আসিম আমরা যে কেরাত পড়ি কোরআন শরীফ আমাদের কাছে যেটা আছে এই রিওয়ায়াত এটা হচ্ছে বিরিওয়ায়াতে হাফসিন আন আসিম ইমাম হাফসের রিওয়ায়াতে হাফস এই রিওয়ায়াতে আমরা আমাদের মানে এশিয়ার মধ্যে যত কোরআন শরীফ আছে এই রিওয়ায়াতে হাফসিন আন আসিম এটাই সবচেয়ে প্রসিদ্ধ বাদবাকি আরো অনেক রিওয়ায়াত আছে ইমাম হাফস রাহিমাহুল্লাহর মতে পুরা কোরআন শরীফের মধ্যে 4টা সাক্কা আছে ইমাম হাফস রাহিমাহুল্লাহর মতে পুরা কোরআন শরীফের মধ্যে 4টা সাক্কা আছে প্রথমটা সূরা কাহাফের মধ্যে দ্বিতীয়টা প্রথমটা সূরা কাহাফের মধ্যে দ্বিতীয়টা সূরা কিয়ামার মধ্যে ইয়াসিনের মধ্যে আছে দ্বিতীয়টা আর তৃতীয়টা সূরা কিয়ামার মধ্যে এরপরে সূরা মুতাফফিফিনের মধ্যে এই পুরা মানে 4টা সাক্কা পুরা কোরআন শরীফের মধ্যে আর সিজদা 14টা ইমাম হাফস রাহিমাহুল্লাহর মতে সিজদা 14টা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে সিজদা 15টা 17 নম্বর পারে একটা সিজদা আছে ওই 15টা সিজদা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে ওইটা মানে সাইড দিয়ে লেখা আছে ইনদা শাফি মানে শাফি রাহিমাহুল্লাহর মতে আর এরপর হচ্ছে মুআনাকার মধ্যে কথা হচ্ছে যে এইটা যদি প্রথমটায় যদি থামা হয় তাহলে দ্বিতীয়টায় থামা হবে না আর দ্বিতীয়টায় যদি থামা হয় তাহলে প্রথমটায় থামা যাবে না এটাই মুআনাকা নিয়ম মুআনাকার উদাহরণ না Gracias.
জি এই যে এখানে দেখতে পারেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন বুঝছেন নি মানে প্রথমটা যদি আমি থামি তাহলে দ্বিতীয়টা থামবো না মিলিয়ে চলে যাব আর যদি প্রথমটা যদি না থামি তাহলে দ্বিতীয়টা থামবো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দুই নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম এই পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় আয়াত ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু এখানের মধ্যে মুআনাকা এই যে প্রথমটা যদি আমি থামি তাহলে দ্বিতীয়টা থামবো না ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আর যদি বলি ইলা তাহলুকাতি ওয়া আহসিনু তাহলে তো প্রথমটা থামলাম না দ্বিতীয়টা থামলাম পরে মিলিয়ে গেলাম এই হচ্ছে সাক্তা ওয়াকফ এবং এখন আসেন সাক্তা ওয়াকফ এইগুলা গেল সিজদা গেল এইটার সাথে আরেকটা জিনিস ইবতিদার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আগে আমাদেরকে একটু আগে তো বলা হয়েছে যে থামবো কিভাবে থামবো এই যে নির্ধারিত যে রুলস আছে এই রুলস অনুযায়ী আমরা থামবো বাদ বাকি শুরু করার চেষ্টা করব ফেল থেকে এটার জন্য কিছু মাথা ঘামাতে হবে এটার জন্য কিছু সহচর্য থাকতে হবে এটা থাকতে থাকতে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ উস্তাদ কোথায় থামেন না থামেন এরপরে বিভিন্ন কারি সাহেবরা ওনারা কোথায় থামেন না থামেন এবং পুনরায় কোথা থেকে শুরু করেন ওয়াকফ মানে হচ্ছে থামা ইবতিদা মানে হচ্ছে পুনরায় শুরু করা যেটা এটা অর্থের দিকে লক্ষ্য রেখে এটা শুরু করতে হবে আমাদের কোরআন শরীফ এই যে এখানের মধ্যে ওয়াকফ ইবতিদা কিছু কোরআন শরীফ আছে উস্তাদ একটা যদি দিতেন এখানে জি জি স্যার একটু আসবেন এখান থেকে যদি একটু বলেন কুল আনা দুন قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله এখন শুরু করবেন এখান থেকে ওয়ানুরাদ্দু আলা আকাবিনা এখান থেকে হ্যাঁ ওয়ানুরাদ্দু আলা أعقابنا بعد إذ هدانا الله كالذي استحوذه الشيطان এই এখানে থামা হইল আর পরে এখান থেকে আবার শুরু হবে কাল্লাযী ইস্তাহওয়াতহু শাইতান মানে এইটা বললাম যেটা যে সহজভাবে থাকতে থাকতে বুঝছেন কোন মানে অর্থের দিকে লক্ষ্য রেখে এটা মানে কি করা হয়েছে এই কোরআন শরীফ যেটা এই কোরআন শরীফটা কি করা হয়েছে বানানো হয়েছে বুঝছেন এটা কোন সময় ফেআল কোন সময় মানে শব্দ মানে যেটা দিয়া অর্থ সবচেয়ে বেশি সুন্দর হয় এই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে আমরা তো যেটা করি হ্যাঁ আমাদের এই আপনাদেরটা বলতেছি আমাদের যেটা হয় যেমন কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা পরে আবার যখন মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুরুনা এই যেটা এটা বলি অর্থাৎ আজকের ক্লাসে আমাদের খুলাসা হচ্ছে যে কোনো জায়গায় আমরা যদি থামি থামলে অবশ্যই আমরা সাকিন করে থামবো এবং বাদবাকি যেগুলা দেখানো হয়েছে ওই যে রুলস আছে ওই রুলস অনুযায়ী আমরা থামবো রুলস অনুযায়ী থামার পরে
এখন পুনরায় শুরু করব কিভাবে? এই শুরু করার ক্ষেত্রে এই জিনিসটা বলে দিলাম যে এই যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা যদি বা এরকম ওয়াকফ ইবতেদা সহকারে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফগুলা যদি মানে দেখেন তাহলে এটা সহায়ক হবে। মানে এখানের মধ্যে চিহ্ন দেওয়া আছে আমি এক শ্বাসে কতটুকু পড়বো এবং পুনরায় শুরু করবো কোথা থেকে। পুনরায় যখন শুরু করবো তখন আর সাকিনটা থাকবে না। না, তখন আবার ওই সাকিনটা করেই আমি সামনে আগাবো। বুঝে আসছে? জি। তাইলে ক্লাসটা এখানে আপাতত বিরতি থাক, কিছুক্ষণ পরে আবার শুরু করবো ইনশাআল্লাহ।